আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ওসিলা খোঁজা। এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত এবং শিরকের কাছাকাছি। অনেকে আল্লাহ পাকের কাছে কোনো কিছু প্রার্থনা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ওসিলা অনুসন্ধান করে থাকে। যেমন বলে থাকে যে, হে আমার রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে রোগমুক্ত করো, আমাকে সুস্থতা দান করো, অথবা রাসূলের ওসিলায় আমাকে ক্ষমা করো, রাসূলের ওসিলায় আমাকে বিপদ থেকে মুক্ত করো। এরকম আমরা অনেকে দোয়া করে থাকি। এটা স্পষ্ট বেদাত, কারণ সাহাবায়ে কেরাম এটা করেন নাই। তবে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের ওসিলায় দোয়া করেছিলেন, কিন্তু সেটা তিনি করেছেন হযরত আব্বাসের জীবিত অবস্থায়, মৃত্যু অবস্থায় নয়, জীবিত অবস্থায়। এর জন্য জীবিত অবস্থায় কারো ওসিলা করে দোয়া করা জায়েজ আছে, মৃত্যু অবস্থায় ওসিলা করে দোয়া করা জায়েজ নেই। এক্ষেত্রে হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 1010 নম্বর হাদিস। عن أنس أن عمر بن الخطاب رضي الله عنه كان إذا قحطوا استسقى بالعباس بن عبد المطلب فقال اللهم إنا كنا نتوسل إليك بنبينا فتسقينا وإنا نتوسل إليك بعم نبينا فاسقنا قال فيسقونا। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন, যখন দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিত তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের মাধ্যমে বৃষ্টির জন্য দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমরা তোমার নবীর মাধ্যমে ওসিলা করে দোয়া করতাম, অতঃপর তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। আর এখন আমরা ওসিলা করছি আমাদের নবীর চাচা আব্বাসের মাধ্যমে, সুতরাং তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো। হযরত আনাস বলেন, অতঃপর বৃষ্টি বর্ষিত হতো। এখানে কিন্তু তিনি চাইলে পারতেন নবীদের ওসিলায় দোয়া করতে, তিনি করেন নাই। কারণটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত ছিলেন না, তিনি মারা গিয়েছেন। এর জন্য কোনো মৃত্যু ব্যক্তির ওসিলায় দোয়া করা জায়েজ নেই। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টির উপর আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।